এইটা কিন্তু ভিডিও আছে ভাই, শোনেন। চুরাই মাল চুরি করলে কি হয় সেটা আবার তাই করে, মানে চুরি করে না, কি রে পাগল কোথাকার, বলজ্জা আসলে অশিক্ষিত মূর্খ দেখতেছি। এখন বিষয়টা হচ্ছে কি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় ভাই, মানুষের সম্পদ, জমি, ফল ফলাদি কিংবা সামান্য কোনো জিনিসও অন্যায়ভাবে নেওয়া ইসলামে বৈধ নয়। আল্লাহ তাআলা বলেন, তোমরা একে অপরের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করো না। সূরা আন-নিসা 29 নম্বর আয়াত। আমাদের জমিতে থাকা আম গাছের আম কিছু লোক অনুমতি ছাড়া ভেঙে নিয়ে বিক্রি করতেছিল, আবার কেউ না জেনে কিংবা জেনে শুনে তা ক্রয় করেছে। আমরা কাউকে অপমান করতে চাই না, কাউকে শত্রু মনে করি না, কিন্তু একটি কথা মনে রাখতে হবে, চুরি যেমন হারাম, তেমনি চোরাই মাল ক্রয় বিক্রয় সহযোগিতা করাও গুনাহের কাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি অন্যায়ের কাজে সহযোগিতা করে সে অন্যায়ের অংশীদার হয়। আজ যদি আমি অন্যের হক নষ্ট করি, কাল আমার হকও কেউ নষ্ট করবে। তাই আসুন আমরা কারো সম্পদে অন্যায়ভাবে হাত না দিই, হালাল উপার্জনকে ভালোবাসি এবং মানুষের হক আদায়ে সচেতন হই। আমার এই কথাগুলো কোনো ব্যক্তি বা গোষ্ঠীকে ছোট করার জন্য নয়, বরং সমাজের সততা, ন্যায় বিচার ও ইসলামের শিক্ষা পৌঁছে দেওয়ার জন্য। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হালাল রিজিক দান করুক। অন্যের হক নষ্ট করা থেকে হেফাজত করুন এবং সত্যকে সত্য হিসেবে গ্রহণ করার তৌফিক দান করুন। শেষ কথা বলতে পারেন, অন্যের সম্পদ, একটি ফলও যদি অন্যায়ভাবে নেওয়া হয় তাহলে তা শুধু একটি ফলের ক্ষতি নয়, বরং একজন মুসলিমের হক নষ্ট করা। আর হকের ব্যাপারে আল্লাহ তাআলার আদালতে একদিন অবশ্যই জবাবদিহি করতে হবে।